তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। কেন বলো তো, মামামের প্রচণ্ড শরীরটা খারাপ অনেক দিন থেকেই। তো তোমরা কিছু কিছু লোক তো জানোই 30শে জুন আমার মামার বার্থডে ছিল। তো এটা হলো 29শে জুনের ভিডিও। এবার আমরা যাচ্ছি মামামের কেকের অর্ডার দিতে, আর একটা জামা কিনতে যাচ্ছি। তো একটা তো কিনেছি, একটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো আর একটা কিনতে যাবো। আর এই দেখো সেই কুর্তিটা আমি যে কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম। তো এই যে কেক শপে চলে এসেছি কেকের অর্ডার দিতে, যে কি কেক নেবো না নেবো। তো আমার এই লাল কেকটা দেখতে পাচ্ছি, ওটা খুব পছন্দ হয়েছিলো। তো ওইটা বলছিল 5 পাউন্ডে নিতে লাগবে। আমি যে 5 পাউন্ডে নিয়ে কী করবো, খুবই অল্প লোককে ইনভাইট করেছিলাম। বাড়ির কটা লোক ছিল আর এমনি বাচ্চা কাচ্চা, আর কাউকে বলিনি। আগের বছর মানে গত বছর মানে অনেকেই নিমন্ত্রণ করেছিলাম। তোমরা আমার ব্লগ দেখলে মানে আগের ব্লগ দেখলে জানতে পারবে। অনেক বড় করে অনুষ্ঠান করেছিলাম তখন 2 বছরের বেলা। এবারে আর করলাম না, একেবারে সেই 5 বছরের আবার বার্থডে করব। তো এই যে তোমার দাদাভাই দেখছিল বইটা, আর এদিকে আমি বসেছিলাম বলে আমাকে বললো তাহলে কিছু খাও। তো আমি বললাম তাহলে কিছু একটা অর্ডার দাও, খাই। তো তারপরে চকলেট পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম 2টো, আমার আর বাবায়ের। আমি তো গোটা কোনো দিনই খেতে পারি না, আমি তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো এই যে জুতোর দোকানে গেছিলাম। যে বাড়িতে পরা জুতোটা একদম ছোটো হয়ে গেছিলো, হচ্ছিল না পায়ে। তো ওইটাই আনতে গেছিলাম। একটা জুতো দেখছিলাম যে বাড়িতে সবসময় পরতে পারবে, বেশ হাওয়াই চটিও না। হাওয়াই চটিটা কী বলো তো, পেছন দিক দিয়ে খুলে যায়। এরকম ধরনের জুতো কিনলে কি পেছন দিকে মানে পায়ের পেছন দিকে বেল থাকে, অসুবিধা হয় না, খোলে না। আর এরকম ধরনের জুতো একাই পরতে পারে, একাই খুলতে পারে। তো এই দেখো হাতে যে জুতোটা দিয়েছিল লোকটা, এটা পাম্প, সেটা নিয়ে নিই। তো এই যে আগের জুতোটা তোমাদেরকে দেখালাম, যে ওই সাইজটা একটু ছোটো হয়েছিল, বাড়িতে এসে আবার ফেরত দিতে হয়েছিল। তো এর থেকে এক সাইজ বড়, তারপরে আবার তোমার দাদাভাই নিয়ে গেছে। তো ওই পামশুটা বলছিল বাবাই নিতে। আমি বলছি না, পামশু নিয়ে এখন কী করবো, এখনকার শীতের বেলা। তারপরে চলে এসেছি এই যে জামা কাপড়ের দোকানে, ওর জন্য একটা ফ্রক নিতে। আগের বার একটা ফ্রক নিয়েছিলাম, ফ্রকের কাপড়টা এত সুন্দর ছিল না, তো ওই জন্যই ভাবছি তাহলে আর একটা নিয়ে নিই। তো প্রথমে এইটা দেখছিলাম, এটা একটুখানি না সাইজটা বড় লাগছিলো, তো ওই জন্য নিয়ে নিই এই ফ্রকটার। সামনে কাফতান সিস্টেম ছিল, এরকম মানে দড়ি দিয়ে, যেমন আমরা কাফতান নাইটি ফাইটি পরি বা টপ পরি, সেম। আমার এই লালটা পছন্দ হয়েছিল। তারপরে নিজে যে সবুজ রঙের চেকটা দেখছো, এইটা নিয়েছিলাম। এটা বাবাই খুব পছন্দ করে দিয়েছিল। তো তারপরে বাড়িতে এসেই দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মানে অনেক দিন গরম পড়ার পরে এই বৃষ্টিটা আরম্ভ হয়েছিল। বেশ ভালোই লাগছিলো বৃষ্টিটা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো। মাম্মামকে রেখে গেছিলাম আমার মায়ের কাছে। তারপরে মাম্মামকে তোমার দাদাভাই আর বাবাই মিলে পরে গিয়ে নিয়ে এসেছিলো। তো এই দেখো বার্থডের দিনের সকালবেলা, সকাল থেকেই মেয়ের অবস্থা খুব খারাপ, মানে 102 জ্বর বাঁধিয়ে বসে রয়েছে। ঘুম থেকে উঠেই দেখি এরকম অবস্থা, খুবই শরীরটা খারাপ। আমার খুব খারাপ লাগে, কী বলো দেখি, ওরকম শরীরটা খারাপ হলে। আর সকাল থেকে আমারও চোখ মুখ দেখে বুঝতে পারছো, আমারও শরীরটা একদম ভালো ছিল না। মানে কী বলো দেখি, কোনো কাজ করতেই ইচ্ছে করছিল না সেদিনকে সকালবেলা, খুবই মন মেজাজটা খারাপ ছিল। বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। তো তারপর দেখো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো সকাল থেকে অনেকটাই কাজ ছিল, আর অনেক বেলা হয়ে গেছিলো উঠতে উঠতে, আর কোনো জন্য ভিডিও শ্যুট করিনি। আর এই যে রান্নাবান্না সব আমার শাশুড়ি মা করেছে। আর আমাদের বাড়িতে কি বলো তো, বাবার বেলা যেমন নিয়ম, মানে ছেলেদের নিয়ম আছে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করার, মেয়েদের কোনো নিয়ম নেই। আমাদের বাড়িতে মেয়েদেরকে পায়েস রান্না করেও দিতে পারবো না, কোনো আশীর্বাদও করতে পারবো না, কিচ্ছু না। ওই জন্য 5 রকম সাজিয়েও দিতে নেই। তো আমার কি বলো তো, খুব ইচ্ছে ছিল যে 5 রকম সাজিয়ে সামনে দেবো, অনেক রিকোয়েস্টের পরে, মানে বড়দের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে। তো এরকমটা করেছি। তো আগের বছর তো নিরামিষের দিনকে এরকম পড়ে গেছিলো বার্থডে, এই বছর তাও নিরামিষ দিনকে পড়েনি, মানে ভালো দিনই পড়েছে, রবিবার দিন। তো এই যে কিছু কিছু রান্না করেছিলাম, সবটাই কিছু কিছু একটু একটু করে নিয়েছি, নিয়ে এই যে খাওয়াচ্ছি।
তো একদমই সবার শেষে আমি মানে স্নান করে এসে ওকে খাওয়াতে বসেছিলাম। সবার খাওয়া দাওয়া অলমোস্ট হয়ে গেছিলো, মা আর পিসির হয়নি। মা আর পিসি বসেছিল যতক্ষণ না মামাম খাবে, কেউ খায়নি ততক্ষণ। মানে ওর বাপি, তারপর ওর দাদুর, এদের খাওয়া হয়ে, এদের তো কী বলো তো খুব তাড়াতাড়ি এরা খেয়ে নেয়। তো এই যে যতটা পেরেছিলাম যোগাযন্ত্র করে মামামকে এই যে খাইয়ে দিচ্ছি। সেদিনকে দেখতে পাচ্ছ একদমই শরীরটা খারাপ ছিল বলে কিছু ভালো লাগছিলো না। তারপর ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম একটু। তারপরে উঠে দেখি এই যে ওর মানে দাদা ভাই মানে বাবাই আর ওর ছোটো মামা এসেছিলো, আর ওর দাদা সবাই মিলে এই যে ঘুম থেকে উঠে দেখি বেলুন সাজিয়ে ফেলেছে অনেকটাই, মানে ডেকোরেশন করে ফেলেছিল। আর মামামও উঠে পড়েছিল বিকেলবেলা। তোমার হয়েছে, তোমার কি হয়েছে বলো? কি কামড়েছে তোমাকে? কি কামড়েছে তোমাকে? রেডি হয়ে পড়েছি, এই দেখো আপনাদেরকে এই দেখো আমার মাম্মামকে তোমরা, এই দেখো কেমন লাগছে মাম্মাম। তোমার চুলটা দেখিয়ে দাও মাম্মাম, তোমার চুলটা একটু দেখিয়ে দাও, ঘোরো পেছন দিকে ঘোরো। এই দেখো কি দারুণ কেমন লাগছে। আমার নন্টু পাখির শরীরটা খারাপ ছিল, বলো মা। আচ্ছা কথা বলিনি, একটু কথা বলিনি, ওদিকে কথা বলিনি। এই দেখো তো মামামের সকালবেলা থেকে খুব শরীরটা খারাপ ছিল, কোনো ভিডিও ঠিক করে শুট করতে পারিনি, কিছু ক্লিপ নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এই এখন মামামের কেক কাটিং হবে, এক এক করে মামামের মানে যাদেরকে ইনভাইট করে সব এক এক করে আসুক, তারপরে কেকটা কাটিং হবে। তার মধ্যে একজন শরীরটা অনেকটাই সুস্থ। তো যাও ওই ঘরটা দেখিয়ে আয়। এই যে তার মধ্যে একজন এসে গেছে পাগলা ছাতা গিফট করে নিজের বোনকে, আরেকজন এসে গেছে। ভালো, আপনার নাম কি? your নাম কি? হ্যাঁ এই যে বাটন এদিকে দেখি, এদিকে নাম বলো। শুভম দাস। আর তোমার নাম? দেখো বাটনটা আছে, বাটনটা এই বাটনটা দিয়ে কি হয় বলো তো? আমরা পরে এমনি করে ধরে না চলে যাবে পোকা। সব পারে, ওগুলো সব পারে বলে তো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এটা কা বাবার এক্সপ্রেশন। এই যে একটা মুখটা দেখাও। আমার ভিডিও পাকা চালিয়ে দাও তো। কালু বেলুন ফাটাচ্ছে। দাঁড়াও এই তারপর দেখো এই যে দাদু ভাইয়ের সাথে ফটো তুলছিল, দাদু ভাইয়ের সাথে কটা ফটো নেওয়া হয়েছিল। এই যে একা একাই কেক খেতে ব্যস্ত, আমাকে কেক খাইয়ে দেখো না, বারবার বলছিলাম যে মানিকে খাওয়াও মানে মানি দিদিকে। তো বারবার নিজেই খাচ্ছে একা একা। এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।